আমরা ভোটের একেবারে শেষ প্রচারে এসে পৌঁছেছি। এই নদী বিধৌত গাঙ্গে উপত্যকা, সেখানে শুষ্ক রুক্ষ কচ্ছের রান, সেই সমন্বিত প্রধানমন্ত্রী এখানে আসছেন, এসে বাজি বকছেন। আজকে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, ভিত্তিহীন কথা বলেছেন। সব থেকে বড় কথা, খুবই এই ভোটটা খুব একই সঙ্গে, যেমন এই ভোটটা ছিল বিজেপিকে হারানোর ভোট, দেশের ক্ষমতা থেকে বিজেপিকে সরানোর ভোট, তেমনি প্রধানমন্ত্রীর মান যে কতটা নিচে যেতে পারে, তার কথাবার্তা একটা এক ধরনের ঘৃণার বেসাতি এবং বিভাজনের একটা স্পষ্ট রাজনীতি গোটা প্রচার পর্বে প্রধানমন্ত্রী ছড়ালেন। আজকে আমাদের শেষ লগ্নে আমি মধ্যমগ্রামে এসছি। আমার ক্যাবিনেটের, পশ্চিমবঙ্গ ক্যাবিনেটের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক, রাজ্যের খাদ্যমন্ত্রী এবং মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের আমন্ত্রণে আজকে আমরা এখানে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের, যিনি আমাদের চতুর্থবারের প্রার্থী এবং 3 বারের সাংসদ, তার সমর্থনে আমরা এখানে একটা র্যালি করব। এবং এই র্যালি করতে করতে আমরা এটাই বলবো যে এই বাংলাতে যে সবুজ ঝড় চলছে, সেখানে এই ধরনের গেরুয়া রেমাল যেটা আসে, প্রচুর আশা জাগিয়ে আসে, কিন্তু সেই সবটি মাঝ সমুদ্রে দিশা হারায়। সেই বিজেপির অবস্থানটা ওই রেমালের মতোই হয়েছে। তাই উনি বাংলাকে জানেন না। উনি যেমন এই রবীন্দ্রনাথের জন্মস্থান ভুলবলা থেকে যেভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, সেভাবে একজন বাংলার কোন বিধায়ক কি বলেন, কোন বক্তৃতা দেন, আমাদের এত ভালো ভালো মহিলা স্পিকার আছেন এবং মহিলা উপযুক্ত জনপ্রতিনিধি আছে, সেখানে এই ধরনের কথা বলা মানে বসিরহাটে ওনার ভোট আরো কমিয়ে দেওয়া, বিজেপির ভোট আরো কমিয়ে দেওয়া। কয়েকটা দিন বলা হয়েছিল যে, প্রথমে বলা হয়েছিল 35, তারপর 30, এখন এসে 25-এ ঠেকেছে। বলা হয়েছিল যে সরকার আমরা 26 অব্দি চালাতে দেবো না, এখন নিজেরাই থাকবে কিনা কেন্দ্রীয় সরকারে, সে বিষয়ে গোটা ভারতবর্ষ জুড়ে একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে। আমরা পুরোটাই আশাবাদী। আমরা গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সভা থেকে যেটা বলেছেন, অর্থাৎ 6 দফায় ইতিমধ্যে আমরা 23 পেরিয়ে গেছি, তাহলে সামনে আর 9টা সিট আছে। এই 9টা সিটের ব্যাপারেই আমরা ভীষণ ইতিবাচক এবং আশাবাদী। প্রত্যেকটা হেড অন লড়াই চলছে, কিন্তু প্রত্যেকটাতেই আমরা অনেক এগিয়ে। এই কথার কোনো মানে নেই। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন লার্জলি বামপন্থী নেত্রী বলে মনে করি, এবং পশ্চিমবঙ্গ একটা আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের জায়গা। স্বাধীনতার আগে থেকেই যে পরিমাণ স্বাধীনতা সংগ্রামী বাংলা থেকে বেরিয়েছেন, সে তো অন্য কোথাও নেই। তাই এই যে আন্দোলনের জায়গা, এটাকে বিজেপি বা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বোঝা সম্ভব নয়। ফলে এই ধরনের ভিত্তিহীন আজগুবি অভিযোগ, আজগুবি কথা বলছে, করতেই পারে। আমরা চাইবো যে আমাদের রাজ্যে প্রধান বিরোধী মুখ বামপন্থীরাই হোক। কেননা কোনো সাম্প্রদায়িক বিভাজনমূলক দল আমরা আমাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে চাই না। পশ্চিমবঙ্গ অনেক সম্প্রীতির মাটি, লড়াইয়ের মাটি, পশ্চিমবঙ্গ আন্দোলনের মাটি। বহু বড় বড় রাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছে। ফলে আমাদের মূল বিরোধী দল সিপিএম থাকুক বা বামপন্থীরা থাকুক বা কংগ্রেস থাকুক, কোনো বিভাজনমূলক দল আমাদের থাকুক, আমাদের প্রধান বিরোধী দল, এটা আমরা চাই না। ফলে বামপন্থীরা যদি ওরা যে শূন্য হয়ে গেছেন, সেটা ওদের ভুল রাজনীতির জন্য হয়েছে। ওরা যদি রাজনীতি শুধরাতে পারেন জাতীয়তাবাদের প্রশ্নে,
15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার প্রশ্ন। এবং আমার মনে হয় যে আঞ্চলিকতাবাদকে বোঝার জায়গা থেকে যদি বামপন্থীরা নিজেদের রাজনীতি শুধরে নেয় এবং তারা যদি আমাদের পরবর্তী ক্ষেত্রে প্রধানমুখ হয়, আমার অন্তত আপত্তি নেই।